বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক ভাইরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে আপনাদেরকে আমাদের ভ্যাকসিন সংগ্রহ সম্বন্ধে সংক্ষিপ্তভাবে দু একটি কথা বলতে চাই। আমি অবশ্যই গর্বের সাথে বলবো, এই পৃথিবীর ইতিহাসে দিস ইজ দ্য ফার্স্ট টাইম যে 24 ডেজে আমরা আমাদের সকল ভ্যাকসিনের একটা বাম্পার স্টক সরবরাহ নিতে সক্ষম হয়েছি। এটা একটা রেকর্ড অ্যাজ পার হু অ্যান্ড ইউনিসেফ পিপল, আমরা সেটা করতে সক্ষম হয়েছি। আজকে আমরা আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর সহকারী উপদেষ্টা স্বাস্থ্য বিষয়ক ডক্টর জিয়া হায়দার, আমাদের ডিজি হেলথ, অন্যান্য কর্মকর্তা সহ আমরা এইমাত্র কার্গো থেকে আমাদের টোটাল যে লটটা আমরা রিসিভ করেছি হাম ভ্যাকসিনের 15 লাখ ডোজ, আমরা 1 ফর ইচ পারসন 15 লক্ষ ডোজ আমরা একসাথে এইমাত্র রিসিভ করলাম। সাথে আরও রিসিভ করলাম আমরা 90,000 টিডি, টিটেনাস অ্যান্ড ডিপথেরিয়ার ভ্যাকসিন আমরা একসাথে রিসিভ করলাম এইমাত্র। ইনশাল্লাহ এই যে শুরু হয়েছে, এখন আমাদের প্রত্যেক সপ্তাহে একটার পর একটা ডেলিভারি আসবে। আগামী 10 মে আমরা 1,08,00,000 ডোজ এমআর, টিডি, বিসিজি, টিসিবি, বিওপিবি অ্যান্ড পেন্টা ভ্যাকসিন দেশে পৌঁছবে এবং সরবরাহ ব্যবস্থা সম্পন্ন হবে। সেপ্টেম্বর 2026 সালের মধ্যে সম্পূর্ণ ভ্যাকসিন সরবরাহ সম্পূর্ণ করার পরিকল্পনা আমাদের রয়েছে এবং হবে, এবং দ্যাট উইল ক্রিয়েট এ বাফার স্টক অ্যাট আওয়ার হ্যান্ড। সুতরাং এই মুহূর্তে আপনাদেরকে আমরা দৃঢ়তার সাথে বলি, ইনশাল্লাহ আমাদের ভ্যাকসিনের কোনো রকম ঘাটতি নেই, স্টক ঘাটতি করার কোনো সম্ভাবনা নেই। আমরা ইউনিসেফ, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, গ্যাবি এবং গ্লোবাল হেলথ ফান্ডকে আমরা আমাদের সরকারের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের সকল সহযোগিতার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বলেন, দু একটা প্রশ্ন করেন। আচ্ছা, আরেকটা কথা আপনাদেরকে জানাই, আপনারা জানেন আমরা গত মাসের 4 তারিখ থেকে পর্যায়ক্রমে আমরা এই ভ্যাকসিনেশনটা শুরু করেছিলাম। আমরা অ্যাজ অন ইয়েস্টারডে ইভিনিং আমরা 93% টার্গেট আমরা অ্যাচিভ করেছি। আল্লাহর রহমতে 93% আমরা অ্যাচিভ করেছি। আগামী 2-4 দিনের ভিতরে আমরা 100% টার্গেট অ্যাচিভ করে ফেলবো ভ্যাকসিনেশন কাভারেজ হবে। আমাদের হামকে চ্যালেঞ্জ করার মতন আমাদের কোনো রকম অব্যবস্থাপনা নেই। আপনারা জানেন এরই মধ্যে আমরা সম্ভাবনা থেকে যদি হামের রোগী আরও বেড়ে যায়, কারণ একটা কথা আপনাদেরকে বলি, আরও কয়েকবার বলেছি, আমরা যে ভ্যাকসিনটা দিচ্ছি, আজকে যে ভ্যাকসিনটা দেওয়া হচ্ছে, ইট উইল ক্রিয়েট দ্য অ্যান্টিবডি বাই নেক্সট 3 উইকস। 3 সপ্তাহ সময় লাগে, 3 থেকে 4 সপ্তাহ অ্যান্টিবডি ক্রিয়েট হতে। কাজে হাম টিকাটা আজকে দিলে আজকে কিন্তু রুদ্ধ হবে না। আপনারা জানেন আমাদের সামনে ডেঙ্গুরও একটা প্রভাব আছে, আগাম একটা ইঙ্গিত পাচ্ছি। হামকে মোকাবেলা করার জন্য আমাদের পর্যাপ্ত স্ট্রাকচারাল ফেসিলিটি রয়েছে, বেড রেডি করে রেখেছি। ওভার অ্যান্ড এবাভ আমরা ঢাকা মেডিকেল অডিটোরিয়ামের সাথে অলরেডি 20 শয্যা বিশিষ্ট সেনাবাহিনী থেকে আরেকটা মোবাইল হসপিটাল ইনক্লুডিং এয়ার কন্ডিশন সহ আমরা রেডি করে রেখেছি, স্থান রেডি করে রেখেছি। এরপরেও যদি কোনো প্রয়োজন পড়ে আমরা ওভার দ্য নাইট আরও যে কোনো রকম মোবাইল হসপিটাল আমরা প্রস্তুত করতে পারবো। অল ইকুইপমেন্ট, বেড অ্যান্ড আদার অক্সিলারিজ আইটেম আমাদের কাছে প্রস্তুত রয়েছে, আমাদের ভিজুয়াল রয়েছে, আমাদের ডাক্তার নার্সকে আমরা প্রস্তুত রেখেছি। যে কোনো সময় যে কোনো জায়গায় ইনশাল্লাহ আমরা দিতে পারবো। আমাদের যে অব্যবস্থাপনাটা ছিল সেটা হলো শর্টেজ অফ ভ্যাকসিন, যেটার জন্য বিগত সরকাররা দায়ী। তারা শূন্য স্টক রেখে গেছে,
তারা 4 বছর অন্তর যে ক্যাম্পিংটা করার কথা ছিল তারা সেটা করেনি। তারা 24-25-এ কোনো ভ্যাকসিনেশনে যায়নি, কোনো ভ্যাকসিন কালেক্ট করেনি। এইগুলি সকলগুলির অ্যাকুমুলেটেড অ্যাডভার্স ইফেক্টটা আমাদের উপর পড়েছে। কিন্তু আল্লাহর রহমতে আন্তর্জাতিক সংস্থার সহযোগিতায় আমাদের সকল মাননীয় সদস্য যারা আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ে কাজ করি, মাননীয় প্রাইম মিনিস্টারের অবিচল দক্ষতায় এবং দেখাশোনা করায়, ওনার ক্যারিসমেটিক লিডারশিপে, নির্দেশনায় আমরা এগুলো ওভারকাম করতে আমরা সার্থক হয়েছি ইনশাআল্লাহ। এবং আমি বলি সবচেয়ে সহযোগিতা পেয়েছি আমরা আপনাদের কাছ থেকে, যে আপনারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মেসেজ আমাদেরকে দিয়ে আমাদের কার্যক্রমটা জাতির কাছে তুলে যে পজিটিভ একটা অ্যাটিটিউড মানুষের সৃষ্টি করেছেন, এটা তো আমরা অনেকটা সার্থক হয়েছি। কাজে আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ। শিশু মারা গেল, মায়ের বুক খালি হলো এবং এর পরে হচ্ছে দেখেছি যে এই ব্যাপারে আপনাকে আমি একটু বলি, আমাদের অনেকগুলি শিশু মারা গিয়েছে, আমিও কয়টা শিশুর পিতা। আমরা এমন কোনো মানুষ নেই যার অন্তর কাঁদেনি এক একটা শিশুর মৃত্যুতে। যেমন ধরেন পরশুদিন আমার এলাকাতে সকালে একটা বেবি বর্ন হয়েছে কটিয়াদি থানায়। শি হ্যাড বিন অ্যাডমিটেড ইন সোহরাওয়ার্দী শিশু হাসপাতাল, ইভিনিং এ সে মারা গেছে। এটাও লেখছে হামেন্স নট হাম। মায়ের পেট থেকে সে ক্রনিক মানে নিউমোনিয়া নিয়ে এসেছিল, সেম ডেতে মারা গেছে। পরশুদিন যে 17টা মৃত্যুর কথা এসেছে তার 2টা ডেজিগনেটেড হামের মৃত্যু, 15টা নিউমোনিয়া আগে থেকে আঘাতপ্রাপ্ত হয়েছে। আরেকটা কথা আপনারা দেখবেন, মাগুলি যখন বাচ্চা নিয়ে আসে, এগুলি খুব আপনাদের কাছে আমরা আপিল করি, সাবমিট করি আপনারা আমাদেরকে সাহায্য করার জন্য। একটা বেবি নিয়ে আসে, 2টা বেবি সাথে আসে, একই বিছনায় থাকে। আম তো ইনফেকশাস ডিজিজ, ওইটা থেকে ওইটা ছড়িয়ে যায়। এইভাবে রোগীর সংখ্যাটা বেড়েছে। আমরা যে এলাকাটায় 4 তারিখ থেকে শুরু করেছিলাম 30টা জেলায়, ওইখানে কিন্তু এখন 0 হাম। ওখানে কিন্তু হাম নেই, আসতেছে না। আদার ডিস্ট্রিক্ট থেকে কিছু কিছু হামের রোগী সব ঢাকায় আসতেছে। ইনশাল্লাহ এটাও কমে যাবে আর কয়েকদিনের ভিতরে। আমার প্রশ্নটা ছিল হচ্ছে যে এই যে একটা সিদ্ধান্ত মানে চয়ের সিদ্ধান্ত পরিবর্তন করা হলো, এরপরে যত বড় ডিজাস্টার হলো, সেখানে ইউনিসেফও বলেছিল যে আপনারা আসলে এইভাবে সিদ্ধান্ত কিনবেন না। এগুলো নিয়ে কি আপনারা কোনো ব্যবস্থা নেবেন না ইন্টারভিউয়ের যারা জড়িত? আসলে দেখেন, ব্যবস্থা তো হতে পারে, বাট অতীত নিয়ে ঘাটাঘাটি করে আপনাদের বা আমার জনগণের কোনো উপকার হবে? রং ইজ রং, পাস্ট ইজ পাস্ট, লেট আস টেক দ্য লেসন্স ফ্রম দ্য প্রেজেন্ট। আমরা যা করেছে তারা আমরা ওভারকাম করে আমরা দেখেন কিভাবে আপনারা আমাদেরকে প্রশংসা করবেন। আমরা খোঁজ করেছি করোনা টাইমের অব্যয়িত 904 কোটি টাকা ছিল। হ্যাঁ, 600 আর আরেকটা 400 কত, আরেকটা 2টা টাকা না, 2টা টাকা, 600 আর 400, প্রায় অ্যারাউন্ড 419 কোটি আর 600 কোটি টাকা অব্যয়িত ছিল। ওই টাকাটা আমরা এডিবির সাহায্যে রিলিজ করে তড়িৎ গতিতে আমরা ইউনিসেফের মাধ্যমে অ্যাডভান্স পেমেন্ট দিয়ে আমরা নিয়েছি, এই ভ্যাকসিনগুলো নিয়েছি। তার মধ্যে শর্টেজ ছিল, হোয়াট উই ডিড, এটা আসলে আমরা আমাদের সকলের, এটা আমাদের অহংকার এবং আমাদের এক্সপার্টাইজ। আমরা গ্যাবিকে অনুরোধ করে অ্যাডভান্স ডেলিভারি নিয়ে নিয়েছি ওদের কাছে। সাবসিকুয়েন্টলি নাও উই আর গোয়িং টু রিপ্লেস দেম। ওই টিকাটা আমরা ওদের কাছ থেকে এবং অনেক কম রেটে আমরা নিয়েছি সেটা। এবং ইউনিসেফ এরা এই রানা ফ্লাওয়ার্স দিস লেডি, শি হেল্প এ লট আমাদেরকে টু কমিউনিকেট অ্যান্ড কনসলিডেট দ্য অথরিটি ইন বিটুইন গাবি, World Health Organization and UNICEF themselves. All three together, they have helped us. Alhamdulillah, আপনাদের দোয়ায়, আপনাদের সহযোগিতায় আই এম ভেরি হ্যাপি। আমি 2টা আঙ্গুলও উঠাইতে চাইছিলাম। এটা একটা ভিক্টরি আমাদের, যে আমরা একটা বাফার স্টক আজকে থেকে আমরা প্রস্তুত করতে পেরেছি। ধন্যবাদ আপনাদেরকে। আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে আমরা যেটা দেখছি যে আমরা বারবার শুনছি যে গেল 2 বছরে আমরা অনিয়মিততার কারণে এই হাম প্রকোপ হয়েছে। এছাড়া হাম ছাড়াও কিন্তু আরো 11-12টা রোগ আছে, তার মধ্যে পোলিও একটা অন্যতম, ডিপথেরিয়া অন্যতম। বিভিন্ন দেশে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এরকম অনিয়মিত সময় পোলিও এবং ডিপথেরিয়া মাথায় তারা হয়েছে। তো আপনারা কি এই যে পোলিও ডিপথেরিয়া সকল টিকা আমরা ডেলিভারি নিতে যাচ্ছি। আমরা অলরেডি তো এগুলি সাথে সাথে দেওয়া হচ্ছে এবং আমরা ইমিডিয়েটলি এটা শুরু করবো আফটার দ্য ওভার
আমাদের এই মিজেলটা শেষ হওয়ার সাথে সাথে আমরা এটা শুরু করবো। অলরেডি কিন্তু আমরা ভিটামিন এ ট্যাবলেট দিয়ে যাচ্ছি, চলো। আর ওইগুলি যেটা ইপিআই ওয়ার্ক, এগুলি রুটিন চলমান আমাদের হচ্ছে, আমাদের প্রত্যেক দিন হচ্ছে ইনশাআল্লাহ। এবং আমরা আরো ব্যাপক গতিতে মিজেলসের টিকার টার্গেটটা অ্যাচিভ হওয়ার পরে ওইটা আমরা আরো দ্রুত গতিতে শুরু করবো। আপনারা দেখবেন, আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ অল, আসসালামু আলাইকুম।